কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বৃষ্টির মধ্যে আমি পৌঁছে গেছি এ বাড়িতে। আসার সময় খুবই বৃষ্টি পড়ছিল, তো এ বাড়িতে আসার পরে বৃষ্টিটা কমেছে। ভিজে ভিজেই একটু এসেছি, এসেই তো দেখো যেহেতু বাড়িতে অনুষ্ঠান, কাজ তো একটু করতেই হবে, এসেই লেগে পড়েছি কাজে। তো সে খুব বেশি কাজ না, যেহেতু টুকটাক একটু কাজকর্ম ছিল। আর এখানে যেহেতু ঠাকুরের সমস্ত ভোগের রান্নাবান্না ছিল আর কি, তো সেইখানে আমাদের দিয়ে তো খুব একটা এগুলো বেশি করানো হয় না। আমার যে মাসিরা থাকে, মায়েরা থাকে, তারাই এখানে করে রান্নাবান্না সমস্ত কিছু। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে আর কি। এখন বৃষ্টি নেই, তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এসেছি। তোমরা দেখলে আগে ভিডিওতে টোটো করে এসেছি। পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আরো অনেক কিছু আছে, অনেক মজা আছে। তো গাইস, তোমরা সবাই তো আমাকে ও বাড়িতে দেখেছো, ও বাড়িতে তো আমার দেখেছো ভাঙাচোরা ঘর, রংচটা ঘর। তো তোমরা কেউ এখানে দেখোনি, তো এ বাড়িটা আমি তোমাদেরকে ভেবেছিলাম একদিন সবার সাথে শেয়ার করব। তো তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা দেখে নাও। এই যে আমার বাড়ি, এ বাড়িতে আমি থাকি না কিন্তু আসি, যখন আসি তখন থাকি, আর বেড়াতেই আসি। তো এটা আমাদের ঠাকুর ঘর। আজ যেহেতু বাড়িতে অনুষ্ঠান, তো আজকে বাড়িতে ভোগ হবে। এখানে দেখতে পাচ্ছ সব, আর এই আমাদের গৃহদেবতা বাড়ির বিগ্রহ। বাইরে দেখো প্রচন্ড ভালোই বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে। বাড়ি ঘর আগরে বৃষ্টিতে ভিজে আছে। ওই যে আমাদের মা ঠাকুর, মা জননী চলে এসেছে। এই যে আমাদের বলতে বলতে চলে এসেছে। সবার চিন্তা লেগে গেছিল, তো সবাই আসছে না কেন, আসছে না কেন, আসছে না কেন। তো আমাদের সব গেস্টরা হাজির। আর এই যে আমাদের না, গেস্টরা পেছনে ছিল, গামছা পরা, সে তো আছে, সে তো বাড়ির লোক। আর এই যে আমাদের পান খাওয়া, এখানে আসলেই তো আমি বলেছি যে আমি পান খাই। বাড়িতে আজকে খুব আনন্দ। তো এখানে যেহেতু এসছি, সবাই রয়েছে, ফ্যামিলির সবাই, দেখো ব্যাকগ্রাউন্ডে সবাই আছে। তো আজকে খুব আনন্দ অনুষ্ঠান, যেহেতু বাড়িতে আরো সবাই আসবে, লোকজন আসবে। তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমার এই যে নন্দাই, ভগবানের কাছে আসলে পারে প্রায় 10 মিনিট ধরে মাথা এভাবে ঠেকিয়ে ওর চাওয়া পাওয়াগুলোকেও চাইতে থাকে। তো ভগবান ওর সমস্ত চাওয়া পাওয়া যেন পূর্ণ করে, আমিও সেই মতনই বলে থাকি সব সময়ের জন্য। তো ভোগের জন্য এখানে লুচি ভাজাও দেখো শুরু হয়ে গেছে, মা মাসিরা সবাই মিলে লুচি ভাজছে। যেহেতু ঠাকুরের ভোগের সমস্ত কাজকর্ম করা হবে, আমাদের দিয়ে খুব একটা করানো হয় না। যেগুলো আমরা পারি আমাদেরকে দিয়ে করানো যায়, সেই সবই আমাদেরকে দিয়ে কাজকর্ম করানো হয়। বাকিরা যারা মা মাসিরা আছে, এরাই সমস্ত কিছু ঠাকুরের কাজকর্ম করে নেয়। তো আমার ননদ এখানে বসে গেছে লুচি ভাজতে। তো অনেক লুচি ভাজা ছিল, তো এখানে দেখো 2 ননদই আছে। তো এরা একটু উপোস টুপোস মতন করেছিল দেখে এখানে এসে এই যে লুচি ভাজাও চলছে, লুচি বেলা। আর ওদিকে কীর্তন শুরু হয়ে গেছে, সবাই মিলে চলেও এসছে কীর্তন শুরু করতে। আমি চলে গেছিলাম আবার পান খেতে। তো পান খেয়ে দেখো মাসির বাড়ি, এখানে মামার বাড়ি সবাই পাশাপাশি। তো পান খেয়ে আমিও এখানে থেকে বাড়িতে ঢুকছি। বাড়িতে তো ওখানে অনুষ্ঠান আরম্ভ হয়েই গেছে, লোকজন সব চলে এসছে। তো বৃষ্টিতে বাড়িঘর দৌড় একটু পেছল হয়ে গেছে, যেহেতু সমস্ত জায়গাটাই আর কি মেঝে করা। তো সেই কারণে বাড়িতে প্রচুর স্লিপ হয়েছে। আমি তো এর আগের বারের অনুষ্ঠানে এসে পড়ে তো মাজা ভেঙে গেছিলো, আমার এমন অবস্থা। আর এখানে আমার এই যে কর্তা, দেখো যে বৈষ্ণব লাইনে যে আছে, তোমরা আজ পর্যন্ত তাকে দেখোনি, অনেকেই দেখতে চেয়েছো। তো এইখানে এসে কীর্তন করার পরে বাড়িতে পাঠ যেটা হয় আর কি, সেটা ওই পড়ছিল। ওই পরে বাড়িতে এখানে পাঠ করার হলে সবাই কি মনোযোগ দিয়ে শুনছে, আমারও ভালো লাগছিল শুনতে, আমি শুনছিলাম। এইটুকু তো করতেই হবে, যেহেতু শ্বশুরবাড়ি বলে কথা। তো
ভালোও লাগছে, ঠাকুরের কথা শুনতে তো খারাপ লাগে না। তো এখানে যখন পাঠ পড়ছিল ঠাকুরের সম্পর্কে, ভগবানের সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছিল, সেসব শুনছিলাম, সবাই মনোযোগ সহকারে শুনছিল। ওদিকে তো আমাকে বারবার করে উঠে যেতেও হচ্ছিল কাজের জন্যে, এ ডাকছে ও ডাকছে, তো সেই কারণে আমি বারবার করে উঠেও যাচ্ছি। যখন এখানে বাড়িতে অনুষ্ঠান হয় আমার কর্তার ওপরেই দায়িত্বগুলো পড়ে বাড়িতে, ওই তো মধ্যমণি মানে সমস্ত কিছুর। তো খাওয়া দাওয়া, ওখানে কীর্তন পর্ব, সমস্ত ভোগ ঠোগ আরতি হয়ে যাওয়ার পরে এখানে দেখো খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেছে প্রসাদ, ভগবানের প্রসাদ খেতে। তো সত্যি ভোগের প্রসাদটা খেতে খুবই ভালো হয়েছিল, সবাই বলছিল। আর বন্ধুরা কি বলো তো, মানো আর নাই মানো, ভগবানের নামে কিছু অর্পণ করলে, ভগবানের নামে কিছু করা হলে সেই জিনিসটা খেতে সত্যিই অপূর্ব হয়, খুবই ভালো হয় খেতে। জানি না কেন, এটা আমি দেখেছি সমস্ত জায়গাতেই, ভগবানের নামে কিছু উৎসর্গ করে যে কোনো কিছুই তুমি করবে তো সেটা সত্যিই অপূর্ব হয়। তো আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়েছে সেখানে প্রসাদ খেতে সত্যিই অপূর্ব হয়েছে, রান্না বান্না থেকে সমস্ত থেকে শুরু করে কোনো রকম কোনো গোলযোগ হয়নি, গণ্ডগোল হয়নি কোনো সময়ের জন্যই। তো বছরে আমাদের বাড়িতে যেহেতু বিগ্রহ আছে, এরকম বছরে 4 বার 5 বার করে নানান কারণে নানান ঠাকুরের অনেক কিছু থাকে আর কি, সেগুলো আমি খুব একটা জানি না, আমার শ্বশুরবাড়ির সবাই জানে। তো উৎসব এই কারণে লেগেই থাকে। তো সামনে আসছে জন্মাষ্টমী, তখন আবার হবে, আর তো মাস 2 বাকি আছে আর কি। তো তখন আরও বড় করে অনুষ্ঠান হয়, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে তো এটা আমাদের বাড়িতে ছোট অনুষ্ঠান, আমি দেখো লেগে পড়েছি মাজায় কাপড় বেঁধে পরিবেশনে, এটুকু করতেই হয়, বাড়ির কাজ যেহেতু, সবাই মিলে এসে বাড়ির কাজকর্ম নিজেদের হাতে হাতে না করলে তো হয় না। আর এগুলো আমাদের করারই, কারণ ঠাকুরের অন্য কাজ না করতে পারলে এইগুলো আমরা করতেই পারি, তাতে কোনো অসুবিধা হয় না। সমস্ত শেষে দেখো বাসন কোসন নিয়ে বসে গেছি, আর বাড়ির বউরা মিলে আমাদের এই দায়িত্বগুলোই আমাদের বেশি পড়ে, যেহেতু রান্নার কোনো কাজে, ঠাকুরের কোনো কাজে আমরা হাত লাগাতে পারি না, তাই শেষে যেসব কাজকর্মগুলো থাকে সেইগুলো আমাদের উপরেই, বউরা আমরা যারা আছি সবার উপরেই পড়ে। আমরা সব বউরা মিলেই আস্তে আস্তে সমস্ত কাজকর্ম, এখানে যেগুলো যা ছিল যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু মাজা ঘষা এগুলো করে, আর এক একটা এইসব বাসন কোসন এসব তো ছোটোখাটো, যখন বড় অনুষ্ঠান হয় তখন আরও বড় বড় সমস্ত বাসনপত্র থাকে, সেইগুলো সমস্ত কিছু আমাদেরকেই ধুয়ে মুছে একসেট করতে হয়। মামি বলবো না, বলবে এটা চতুর্থ ব্যাচ, পরে পঞ্চম ব্যাচ বসবে, ওটাই আমাদের লাস্ট। তো আজকের প্রসাদ দারুণ হয়েছে, ভোগের প্রসাদ বন্ধুরা দারুণ দারুণ হয়েছে, এতটা ভালো হবে আশা করিনি। আর তোমরা তো দেখতেই পেলে প্রচুর লোকজন হয়েছিল, প্রচুর আনন্দ হয়েছে, সবাই এসেছিল প্রসাদ নিতে। খিচুড়িটা এখানে দারুণ টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি এখন খেয়ে নিই, বেলা অলরেডি প্রায় 3:30 বেজে গেছে, আমাদের এই খাওয়া তো প্রচন্ড খিদে পেয়েছে, আমরা খেতে থাকি। তোমরা ভিডিওটা টাটা।